খাবো তবুও বাংলাদেশের ইলিশ খাবো না, তাহলে এখন আপনারা কেন গোবর রেখে আবার বাংলাদেশের ইলিশের দিকে চোখ দিলেন? এই ভারত আমাদেরকে অনেক দয়া করে রেখেছে, না হলে আজকে বাংলাদেশ টিকতো না। কিন্তু আমরা যতটুকু ইতিহাস থেকে জানি 1971 সনে ভারত আমাদেরকে যেভাবে যুদ্ধে সাহায্য করেছিল, সেই যুদ্ধের বিনিময়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এগুলা কিন্তু তারা নিয়ে গেছে। তাহলে তারা কিন্তু বিনিময়ে দিচ্ছে কম, কিন্তু সবসময় নিচ্ছে বেশি। পরে না পেটে যায় হেঁটে হেঁটে, ইলিশ কেন ভারতে? জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনি কেন এসেছেন? ধন্যবাদ ভাইয়া। প্রথমেই বলছি যে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার বাংলাদেশের যে মহামূল্যবান যে সম্পদ ইলিশ মাছ, সুস্বাদু ইলিশ মাছের স্বাদ আমি গ্রহণ করতে পারি না বিগত 9 বছর ধরে। আমার ছোট্ট একটি মেয়ে আছে, আমার মেয়েটি ইলিশ মাছ অনেক পছন্দ করে, কিন্তু এই ছোট্ট মেয়েটিকেও আমি অনেক বছর ধরে ইলিশ মাছ খেতে দিতে পারি না। সেই কারণে সেই কষ্টটা থেকে আজকে আমার এখানে দাঁড়ানো, যে আমি যেহেতু সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে ইলিশটি ভারতে রপ্তানি হচ্ছে, তো ঠিক আছে রপ্তানি হচ্ছে, সেটা হয়তো আমাদেরকে বৈদেশিক মুদ্রা এনে দিবে, কিন্তু আমার কথা হচ্ছে আমার পেটে যখন ক্ষুধা তখন আমার আগে খাবার প্রয়োজন। আমাকে কিন্তু তখন কেউ যদি টাকা এনে মুখের সামনে ধরিয়ে দেয় আমার কিন্তু ভালো লাগবে না। আমার ইচ্ছে করবে যে আমি এক পিস ইলিশ আমি একটু চেটে পুটে খাবো। তো সেই আকাঙ্ক্ষা থেকে এবং সেই আবেদনটার জন্য আজকে আমি দাঁড়িয়েছি এখানে। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে দেখেছি তারা যেমনটি বলছে যে পদ্মার ইলিশ তারা খাবে না, তারা গুজরাটের ইলিশ খাবে, তারা গয়ার ইলিশ খাবে, তাদের অঞ্চলে ইলিশ খাবে, বাংলাদেশি ইলিশ তারা খাবে না। কিন্তু আবার দেখছি যে ভারতীয়দের অনুরোধের প্রেক্ষিতেই মূলত ইলিশটি রপ্তানি করা হচ্ছে। আসলে এই বিষয়টা কীভাবে দেখবেন? আচ্ছা, এটাই আমি বলবো যে ভারত কিন্তু আমাদেরকে সবসময়, ভারতের কয়েকটি গণমাধ্যম আমিও ফলো করে থাকি সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে আমিও কিন্তু দেখেছি এবং আমার ব্যক্তিগত কোনো পোস্টেও কিন্তু অনেক ভারতীয় হিন্দু যে দাদা বোনেরা আছেন, দিদিরা, তারা কিন্তু বাজে বাজে কমেন্ট করে যে এই করব সেই করব, আপনাদের দেখিয়ে দিব, আপনাদের এটা না খেলে আমাদের কিছু হবে না। তাহলে আমারও তো সেই একই প্রশ্ন যে ভারতের দাদা দিদি, একজন দিদি বলেছেন যে গোবর খাবো তবুও বাংলাদেশের ইলিশ খাবো না, তাহলে এখন আপনারা কেন গোবর রেখে আবার বাংলাদেশের ইলিশের দিকে চোখ দিলেন? সেটা কেন? নাকি রুচির পরিবর্তন হয়ে গেছে এই 1.5 মাসে? এটা আমারও প্রশ্ন। আগে বাংলাদেশে মানুষ খাবে, তারপরে ভালো যে ইলিশ যাবে, এটা শোনার পরে তখন নিজেদের ভিতরে কেমন স্বস্তি ফিল করেছে? আচ্ছা, প্রথমত বলি যে বাংলাদেশ কিন্তু সবসময়ই একটি বন্ধুসুলভ রাষ্ট্র। বাংলাদেশের সাথে আপনি দেখবেন সমস্ত দেশের সাথেই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলেন বা রাজনৈতিক কারণে বলেন বা সামাজিক কারণে বলেন, যে কোনো কারণেই ভারতকে হয়তোবা দিতে তারা রাজি হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা ওখানেই এবং রাগটা সেখানেই যে এত বছর তো আমাদের কারো মতামত নেওয়ার প্রয়োজন মনে হতো না। ফ্যাসিস্ট সরকার হচ্ছে নিজের পছন্দ মতো তিনি উপহার দিয়ে দিতেন, আমাদের কথা তিনি কখনোই ভাবতেন না। তো অন্তর্বর্তীকালীন সরকার যখন এসে আমাদেরকে বললেন যে আমার দেশের মানুষ আগে পেট পুড়ে খাবে, তারপর যদি অতিরিক্ত হয় তখন আমরা চিন্তা করব যে এইটা আমরা কি করব। তখন মনে করেছিলাম যে না, একজন যোগ্য মানুষ মনে হয় এসেছে, যিনি আমাদের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের কথা তিনি চিন্তা করবেন। কিন্তু বর্তমানে যে রপ্তানির যে সিদ্ধান্তটা তারা নিলেন, এইটা আমার আমি খুবই মনক্ষুণ্ণ হয়েছি এবং সেই ক্ষোভ থেকেই কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আমার ক্ষোভের প্রতিফলন হচ্ছে আজকে আমার এখানকার স্ট্যান্ডিং যে কর্মসূচি, সেটি মূলত কিন্তু বাংলা ভাষাভাষী যিনি, যারা কলকাতার বা বাঙালি যারা, তারাও কিন্তু আমাদেরকে অনেক বাজে কথা বলেছে, ঠিক আছে। এবং আপনি দেখবেন যে জি বাংলা নিউজ বা জি নিউজ নামে একটি আছে, সেই ইসে কিন্তু একটি ভাইয়া খুব জোরে জোরে অনেক চিৎকার করে, আচ্ছা যাই হোক, আমি সেটার নাম ওভাবে মনে নেই, ওভাবে বলতে চাচ্ছি না। তো তারা কিন্তু অনেক বাজে কথাই বলে বা সবসময় তারা আমাদেরকে এমনভাবে প্রিটেন্ড করে যে ভারত আমাদেরকে অনেক দয়া করে রেখেছে, না হলে আজকে বাংলাদেশ টিকতো না। কিন্তু আমরা যতটুকু ইতিহাস থেকে জানি 1971 সনে ভারত আমাদেরকে যেভাবে যুদ্ধে সাহায্য করেছিল, সেই যুদ্ধের বিনিময়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এগুলা কিন্তু তারা নিয়ে গেছে। তাহলে তারা কিন্তু বিনিময়ে দিচ্ছে কম,
কিন্তু সব সময় নিচ্ছে বেশি। তো এই যে এইটাও কিন্তু একটা ফ্যাসিস্ট আচরণ আমি যেটা মনে করি। তো আমরা যখন ফ্যাসিস্ট সরকারকে দূর করেছি তখন অবশ্যই আমরা এই ফ্যাসিস্ট আচরণটাও আমরা মেনে নিব না। এটা আর কি আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় যে আমার বাংলাদেশের 16 বলেন 18 কোটি যা মানুষ বলেন তাদেরও একই মতামত হবে।